বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। ওমরগনি এমএস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুন নাঈম, বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, ওমরগনি এমএস কলেজ। প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ টপিক ম্যাট্রিক্স নিয়ে আলোচনা শুরু করেছিলাম। চলো আজকে বাকিগুলি আমরা করি। এখন আসো, প্রিভিয়াস ক্লাসে ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং ডেফিনেশন বুঝিয়েছিলাম। আজকে যেটা বুঝাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ম্যাট্রিক্সের গুণন। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে মোটামুটি আমাদের ম্যাট্রিক্সের 80% অঙ্ক নিজেরাই করতে পারবো। আসো তাহলে প্রথমে যেটা দিচ্ছি আমরা, ম্যাট্রিক্সের স্কেলার গণিতক। ম্যাট্রিক্সের স্কেলার গণিতক এটা খুব সহজ। তোমাদের যে কোনো একটা ধ্রুবক, ধরো যে কোনো একটা ধ্রুবক, সেটা 3, 4, 5 বা কে দি যদি কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করি তাহলে সেটা কি হবে আমরা একটু দেখি। ধরো একটা ম্যাট্রিক্স, এটাকে আমি 3 দিয়ে গুণ করব। থ্রাইস এ ইকুয়াল টু, এ সমান ধরে নিচ্ছি আমি, এ ইকুয়াল টু ধরে নিচ্ছি 1, 2, 3, 4, 5, 6। এ ম্যাট্রিক্স সমান ধরে নিলাম আমি 1, 2, 3, 4, 5, 6। এ ম্যাট্রিক্সে আমি যে কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ করলাম, এখানে আমি দেখাচ্ছি 3 দিয়ে গুণ করা। তাহলে কি হবে? 3a ইকুয়াল 3 ইন্টু এ, আবার লিখো 1, 2, 3, 4, 5, 6। এই জায়গায় একটু মনোযোগ দাও। আমার এখানে টোটাল কয়টা ভুক্তি আছে? আমার 6টা ভুক্তি আছে। 3 ইন্টু এ ম্যাট্রিক্স অর্থ হলো প্রত্যেকটা ভুক্তিকে 3 দ্বারা গুণ করা। তাহলে আসো ইকুয়াল কি হতে পারে দেখো। 1 কে 3 দিয়ে গুণ করলে হবে 3, তারপর হবে 6, 9, 12, 15, 18। অর্থাৎ এই 3 দ্বারা আমরা প্রত্যেকটা ভুক্তিকে গুণ করেছি। সেটা বলতে এখানে কি কি বুঝালাম আমি তোমাদেরকে? স্কেলার গণিতক। যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি কোনো ধ্রুবক দ্বারা গুণ করি, সেটা অর্থ বুঝবো আমরা ওই ম্যাট্রিক্সের সকল ভুক্তিগুলিকে সেই ধ্রুবকটা দ্বারা গুণ করা। এবার আসো, যেটা আমি আগে বলেছি খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেটা হলো ম্যাট্রিক্সের গুণন। যদি আমি ম্যাট্রিক্সের গুণনটা বুঝতে পারি তাহলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক আমরা নিজেরাই করতে পারবো। তাহলে একটু মনোযোগ দাও। গুণনটা, ম্যাট্রিক্সের গুণন, গুণনেরও একটা গুরুত্বপূর্ণ আমাদের শর্ত আছে। সেই শর্তটা দেখো, দুইটা ম্যাট্রিক্স আমি একটু লিখে দিয়েছি, তোমরাও লিখে নিবা। দুইটা ম্যাট্রিক্স এ এবং বি এর গুণফল এ বি নির্ণয়ের জন্য প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্স বি এর সারি সংখ্যা সমান হতে হবে। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, মনোযোগ দাও, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হলেই আমরা ম্যাট্রিক্স দুটি গুণ করতে পারবো, অন্যথায় ম্যাট্রিক্স দুটি গুণ করা যাবে না। তাহলে আসো সেটা আমি একটু লিখে দিয়েছি পাশে আরেকটু ক্লিয়ার করার জন্য। ধরো এ ম্যাট্রিক্সের ক্রম আমি ধরে নিয়েছি m/n। আমরা প্রিভিয়াস ক্লাসে ক্রম বা অর্ডার সম্পর্কে অনেক ডিটেলস বুঝিয়েছিলাম। ওখান থেকে আমি জানি ক্রম হলো m/n আমি ধরে নিয়েছি। ক্রমতে আমরা আগে লিখি রো, তারপরে লিখি কলাম, এবং বি এর ক্রম ধরে নিয়েছি আমি n/l। একটু মনোযোগ দাও, এর ক্রম m/n, অর্থাৎ এর সারি হলো m, কলাম হলো n, আবার বি এর সারি হলো n, কলাম হলো l। প্রথমে দেখো তো এ বি গুণ করা যায় কিনা। অবশ্যই যাবে, কারণ এ ম্যাট্রিক্সের কলাম n বি ম্যাট্রিক্সের সারি n এর সমান। যেহেতু সমান তাহলে আমার শর্তটা এখানে ফুলফিল হলো, অর্থাৎ এ বি গুণনযোগ্য হবে। আবার বলছে কেন এ বি গুণ করতে পারবো? কারণ এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা n বি ম্যাট্রিক্সের সারি n এর সমান, এই জন্য আমরা এ বিটা গুণ করতে পারবো। এবং এ বি এর সে অর্থাৎ গুণফলের ক্রম কি হবে দেখো, এ বি এর ক্রম হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, গুণফলের ক্রম হবে m/n ইন্টু n/l। এখানে মনোযোগ দাও, এই যে এই দুটা জিনিস কমন আছে আমার,
এটা বাদ দিলে বাকি যেটা থাকে m/l হবে আমার গুণফল ম্যাট্রিক্সের ক্রম। তাহলে এবার দেখো আমি কি শর্ত পেয়েছি, এটা আমাদের প্রায় পরীক্ষায় বিভিন্নভাবে আসে। দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করতে পারবো যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, মনোযোগ দাও, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হলে আমরা গুণ করতে পারবো, এবং সেই গুণফল ম্যাট্রিক্সের ক্রম হবে আমার m/l। এবার আরেকটু বুঝাই তোমাদেরকে, একটা আমরা উদাহরণ দিয়ে বুঝতে পারি গুণনের। উদাহরণটা কিভাবে সম্ভব হবে দেখো একটু। আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হলো গুণনের শর্ত, কিন্তু কিভাবে গুণ করব, কোন পদ্ধতিতে গুণ করব এখন সেটা বুঝাবো। তাহলে আমরা সেই গুণ করার জন্য আমি ধরে নিচ্ছি দুইটা ম্যাট্রিক্স এ এবং বি। সেই ম্যাট্রিক্সগুলি ধরো, একটা ম্যাট্রিক্স নিচ্ছি, ধরে নিচ্ছি এ ইকুয়াল টু a11 a12 a13 a21, এটা আমি ধরে নিচ্ছি। a22, তোমরা চাইলে অন্য যে কোনো ম্যাট্রিক্স নিতে পারো। a23 a31 a32 a33। আমি একটা ম্যাট্রিক্স ধরে নিলাম, সাব ব্র্যাকেট দিয়ে লিখি এটা। বি আরেকটা ম্যাট্রিক্স ধরো, বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স ধরে নিলাম, যেটা নিচ্ছি আমরা বি ম্যাট্রিক্স ধরে নিচ্ছি আমি এখানে তোমাদের b11 ধরো, b11 b12 b21 b22 b31 b32। একটু মনোযোগ দাও, প্রথমে ম্যাট্রিক্স আমরা গুণ করতে পারবো কিনা। আমার কি শর্ত ছিল, আমার শর্ত হলো এখানে প্রথম এ ম্যাট্রিক্সের কি সংখ্যা সমান হতে হবে, কলাম। কলাম কয়টা এখানে 1 2 3। এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা, সারি কয়টা 1 2 3, বি ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান। তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো, এখানে এ বিটা গুণ করতে পারবো। এবং আরো সুবিধার্থে যদি আমি ক্রমটা আগে একটু বের করে রাখি তাহলে আমাদের জন্য গুণ করতে আরো সুবিধা হবে। অর্থাৎ এ বি ম্যাট্রিক্সের গুণফল কি হবে, তাহলে একটু দেখো তো এখানে এটা ক্রম কি পাচ্ছি আমরা, এ এর ক্রম বা অর্ডার কত হবে এখানে 3/3, আর বি এর ক্রম বাই অর্ডার আমরা কি লিখি, আগের রোটা লিখি, তাহলে 3 কলাম হলো 2। তাহলে আমার কি আছে, কি বলেছে আমি, প্রথমের কলাম সংখ্যা দ্বিতীয়টা সারি সংখ্যা সমান। তাহলে অবশ্যই আমাকে এ বিটা নির্ণয় করা যাবে। সেই এ বির ক্রম কত হবে আমার, এই দুটা বাদ দিয়ে বাকি যেটা আছে অর্থাৎ 3/2। অর্থাৎ আমার কি হবে এখানে 3টা রো এবং 2টা কলাম হবে গুণফল ম্যাট্রিক্সে। তাহলে আসো আমরা একটা গুণ করি। সুতরাং এ বি ইকুয়াল টু AB ইকুয়াল টু, তাহলে এ এবং বি আবার লিখো, a11 a12 a13 a21 a22 a23 a31 a32। তোমরা যে কোনো সংখ্যা দিয়ে কিন্তু এটা তোমরা বোঝাতে পারো। a33, এটা হলো আমার এ। সাথে আসো বি, বিটা একটু লিখো, b11 b12 b21 b22 b31 b32। এটাতে প্রথমে আমি দেখে নিয়েছি এ বিটা গুণনযোগ্য কিনা। এ বিটা আমরা কি করতে পারবো, গুণ করতে পারবো, গুণের কন্ডিশনটা এখানে অ্যালাউ হয়। তাহলে গুণ কোন সিস্টেমে করবো সেটা দাও, সেটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ। কোন সিস্টেমে আমরা গুণ করব, ইকুয়াল টু একটু উপরে লিখে আমি এটা, বা এ বি ইকুয়াল টু যেই পদ্ধতিতে গুণ করব সেটাকে বলা হয় রো বাই কলাম, অর্থাৎ সারি দিয়ে
কলামকে গুণ করা। এ ম্যাট্রিক্সে সারি দিয়ে সারির সাথে কার গুণ বলেছি? কলামের গুণ। একটু খেয়াল করো আমি কি বলেছি। এই যে এখানে প্রথম সারি দিয়ে আমরা বি ম্যাট্রিক্সের প্রথম কলামের অনুরূপ ভুক্তিগুলি গুণ করব। অর্থাৎ 1 নাম্বার ভুক্তির সাথে 1 নাম্বার ভুক্তি, 2 নাম্বার ভুক্তির সাথে 2 নাম্বার ভুক্তি, 3 নাম্বার ভুক্তির সাথে 3 নাম্বার ভুক্তি গুণ করব। গুণ করার ফল সেই গুণফলগুলিকে আমরা যোগ করলে যে ভুক্তিটা পাবো সেটা হবে এ বি ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি। তাহলে আসো আমি কি বুঝিয়েছি সেটা দেখো। কি বলেছি আমি? এই এ ম্যাট্রিক্সের সারির কয়টা ভুক্তি? 3টা ভুক্তি দিয়ে বি ম্যাট্রিক্সের কলামের 3টা ভুক্তিকে গুণ করব। তাহলে প্রথমে A11 সাথে গুণ হবে তার B11 এর। আসো, A11 ইন্টু B11 প্লাস প্রথম ভুক্তির কাজ শেষ, তারপর প্লাস A12 সাথে গুণ হবে B21। একটু মনোযোগ দাও। এ ম্যাট্রিক্সের রোর সাথে কিন্তু সারির সাথে বি ম্যাট্রিক্সের কলামের গুণ হচ্ছে 2 নাম্বার ভুক্তির সাথে 2 নাম্বার, তার মানে A12 আর এখানে হবে B21 প্লাস 3 নাম্বার ভুক্তি দেখো A13 আর এখানে হবে B31। আর কোনো ভুক্তি আমার এখানেও নাই। এবার তাহলে আমার প্রথম রো দিয়ে প্রথম কলামের গুণ শেষ, এবং সেই গুণফলটাই হবে আমার এ বি ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি। গুণফলগুলির যোগ যে করে যেটা পাবো। এবার আসো 2 নাম্বার, অর্থাৎ একটা রোর প্রথম রো দিয়ে আমার এখানে যতগুলি কলাম আছে ততগুলি কলাম গুণ হবে। এবার আসো 2 নাম্বার রোতে কলামে আসো, অর্থাৎ এই রো দিয়ে আমার এই কলামটি গুণ হবে। কি আছে দেখো? A11 এখানে আছে B12 প্লাস A12 এর সাথে B22 প্লাস A13 এর সাথে B32 এবার দেখো আমার কিন্তু প্রথম সারি পেয়ে গেছে আমি এ বি ম্যাট্রিক্সের। এই পাশে আমার কোনো কলাম নাই আর গুণ করার কিছু নেই। এবার আসো 2 নাম্বার রোতে আসো। ঠিক একইভাবে আমি 2 নাম্বার রো দিয়ে আবার এই দুটো কলামকে আবার গুণ করব। তাহলে A21 এর সাথে গুণ হবে B11। আসো, A21 B11 প্লাস A22 এর সাথে গুণ হবে B21 B21 প্লাস এবার 3 নাম্বার ভুক্তিতে আসো A13 B31 এবার এটা শেষ। এবার আসো 2 নাম্বার কলামে। রো ঠিক থাকবে, কলাম চেঞ্জ হবে। 2 নাম্বার, সরি এখানে 21 22 এটা 23 হবে। এবার আসো তোমার এই রো দিয়ে এই কলামে। তাহলে আসো A21 B12 প্লাস A22 B22 প্লাস A33 B32 একটু নিচে লিখি B32। একটু মনোযোগ দাও। এবার আর কোনো কিছু আছে? হ্যাঁ, এবার আছে আমার 2 নাম্বার রো দিয়ে এখানে 2টা কলামের কাজ শেষ। এবার আসো 3 নাম্বার রোতে। একইভাবে 3 নাম্বার রো দিয়ে আমি এই 2টা কলামকে গুণ করব। তাহলে আসো প্রথমে A31 দিয়ে B11 প্লাস A32 দিয়ে দেখো রো দিয়ে কলাম A32 B21 প্লাস A33 দিয়ে B31 তাহলে আমার এটা প্রথম ভুক্তি শেষ। এবার আসো একইভাবে রো ঠিক থাকবে আমার। মনোযোগ দাও। যতগুলি কলাম আছে ততগুলি কলামকে গুণ করার পরে কিন্তু রো চেঞ্জ হবে, তার আগে চেঞ্জ হবে না। এবার আসো এটা এই রো দিয়ে আবার কলামকে A31 B12 প্লাস A32 B22 প্লাস A33 একটু নিচে লিখি A33 B32। এটা শেষ করো। তাহলে আমি যেটা বলেছিলাম তোমাদেরকে এ বি ম্যাট্রিক্সের কি বলেছিলাম প্রথমে, এ বি যে ম্যাট্রিক্সটা পাবো আমি সেই ম্যাট্রিক্সের অর্ডারটা কিন্তু আগেই বের করে রেখেছিলাম। কি ছিল সেটা?
আমার 3/2 অর্থাৎ 3টা রো এবং 2টা কলাম। তাহলে এই গুণটা মোটামুটি আশা করি বুঝছো তোমরা। আর একটু প্র্যাকটিস করবা, একটা এক্সাম্পলে চলে যাই, তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। একটা এক্সাম্পলে আমরা চলে যাই। আসো তাহলে, যেটা এই এক্সাম্পলে একটু মনোযোগ দাও, তাহলে আমাদের গুণটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমার এখানে দেখো দেওয়া আছে a ইকুয়াল 1 - 1 0 2, b ইকুয়াল টু দেওয়া আছে 1 3 0 2 0 1 এবং সি ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 4। আমাকে প্রমাণ করতে বলেছে AB ইন্টু সি ইকুয়াল টু A ইন্টু BC, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাই আমরা প্রথমে গুণ করব। তাহলে আমি একটু সংক্ষেপে দিচ্ছি। প্রমাণে আসো, দেওয়া আছে তোমরা আবার লিখবা, দেওয়া আছে দিয়ে A সমান যেটা দেওয়া আছে সেটা লিখবা, B সমান যেটা দেওয়া আছে ওটা লিখবা, C সমান যেটা দেওয়া আছে সেটা লিখবা। তাহলে আসো প্রথমে আমি এখানে বাম পক্ষ প্রমাণ করার জন্য আমি AB এবং BC, বাম আর ডান পক্ষ প্রমাণ করার জন্য আগেই AB আর BCটা আমি বের করে রাখবো। তাহলে আসুন বের করি। AB সমান কি হয় দেখো, একটু প্রথমে একটু দেখো তো আমার শর্তটা এখানে ফুলফিল হয় কিনা। কি ছিল আমার? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, কলাম কয়টা এখানে? 2টা। দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান, তাহলে A ম্যাট্রিক্সের কলাম 2টা আর B ম্যাট্রিক্সের সারি 2টা। তাহলে A ম্যাট্রিক্সের কলাম B ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান, তাহলে অবশ্যই আমরা গুণ করতে পারবো। সেই গুণটা করো। AB ইকুয়াল টু কত আসে দেখো, রো বাই কলাম, গুণটা হবে সারির সাথে কলামের গুণ। সারির এখানে 2টা ভুক্তির সাথে কলামের এই 2টা ভুক্তির গুণ করে গুণফলগুলিকে আমরা যোগ করব। তাহলে 1 এর সাথে গুণ হবে কার? 1, 1 ইন্টু 1 হবে 1 1, তারপর হবে প্লাস প্লাস এই 2 এর সাথে গুণ হবে -1 এর, সেটা হবে প্লাসে মাইনাসে মাইনাস -2। তাহলে প্রথমটা শেষ, প্রথম কলাম শেষ। আবার আসো প্রথম কলাম, প্রথম রো দিয়ে দ্বিতীয় কলাম, 1 এর সাথে গুণ হবে 3, 1 ইন্টু 3 গুণফল হবে 3, প্লাস -1 এর সাথে গুণ হবে 0, তাহলে সেটা হবে 0। এবার আসো তৃতীয়টাতে, তৃতীয় কলামে, অর্থাৎ রো ঠিক রাখে আমার যতগুলি কলাম আছে সবগুলি কলামকে গুণ করতে হবে। 1 ইন্টু 0 0, প্লাসে মাইনাসে -1। এবার দেখো আমার আর কোনো কলাম নাই, আর কোনো কলাম বাড়বে না, প্রথম রোর কাজ শেষ। এবার আসো দ্বিতীয় রোতে, যখনই আমি এখানে দ্বিতীয় রোতে নামবো এখানেও সেম দ্বিতীয় রোতে নামবো। তাহলে 0 সাথে গুণ করো 1 0, প্লাস 2 সাথে গুণ হবে 2 প্লাস 4। এবার আসো 2 নম্বর কলামে, 0 সাথে গুণ হবে 3, তাহলে 0 আর 3 গুণ হবে 0, প্লাস 2 সাথে গুণ হবে 0, প্লাস এটাও হবে 0। এবার আসো 3 নম্বর কলামে, 0 সাথে গুণ হবে 0, 2 সাথে 1 প্লাস 2। এবার দেখো আমার এখানে আর কোনো কলামও নাই আর রো নাই, এটা শেষ করো। তাহলে ইকুয়াল টু কত আসে দেখি আমরা, -1 3, এটাও হবে -1 4 0 2। তাহলে AB সমান কত পেয়ে গেলাম আমি? -1 3 -1 4 0 2। এবার বের করবো আমি কি? BC, এবং BCটা বের করে রাখি, এবং BC ইকুয়াল টু B এর সাথে গুণ হবে আমার C, তাহলে B লিখো 1 3 0 2 0 1। C হলো 2 3 4 2 3 4। আগে প্রথমে কন্ডিশনটা দেখো গুণ করা যায় কিনা। আমার গুণের শর্তটা হলো বির রো সংখ্যা, বির কয়টা আমার এখানে? বির কলাম সংখ্যা, এই যে কলাম 1টা 2টা 3টা, সি রো 2 দিয়ে একটা রো 3 দিয়ে, অর্থাৎ বি এর কলাম হলো 3, সি এর রো হলো 3। তাহলে অবশ্যই কি করা যাবে? গুণ করা যাবে। তাহলে গুণ করি আমরা, ইকুয়াল টু কত আসে দেখো,
একইভাবে এখানে প্রথম রো দিয়ে আমি কলামটাকে গুণ করবো, করো তাহলে 1 ইন্টু 2 কত হবে, চাইলে তুমি এবার লিখে রাখতে পারো 1 ইন্টু 2, একটু লিখলাম প্রথমে তাহলে আমাদের ক্লিয়ার হবে, প্লাস 3 সাথে 3 ইন্টু 3 প্লাস 0 সাথে 4 0 ইন্টু 4। এবার দেখো আমার আর কোনো কলাম নাই, তাহলে আমার এই পাশে আর যাবে না। এবার আমি 2 নাম্বার রোতে নামবো, যখনই 2 নাম্বার রোতে নামবো এখানেও 2 নাম্বার রো হবে, 2 ইন্টু 2 তাহলে লিখো 2 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 3 0 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 4। এই গুণটা একটু মনোযোগ দিবা, না হলে আমরা ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম অঙ্ক করতে পারবো না যদি আমরা গুণটা ক্লিয়ার করতে না পারি। এবার আসলে কত হয় একটু দেখো, গুণ তাহলে আমি পাশে লিখে দিই, ইকুয়াল টু এখানে হবে 2 আর 9, তা লিখো 2 প্লাস 9, এটা হবে প্লাস 0, আর এখানে হবে 4, চাইলে আমরা এগুলি একসাথে করতে পারবো, প্লাস 0 প্লাস 4, 2 9 0 4 0 4 ইকুয়াল টু কত আসবে আমি উপরে লিখে দিই, বা BC সমান কত পেলাম আমরা, বা BC ইকুয়াল টু 11 আর এখানে হবে 8, 11 8। দেখো আমরা AB সমান পেয়েছিলাম -1 3 -1 4 0 2, আর BC সমান পেয়েছি 11 8। এখন আমরা প্রমাণটা করতে পারবো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে। তাহলে আসলে একটু মুছে নিই, এটা আমার লাগবে। এখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু AB C, অর্থাৎ AB এর সাথে আমার গুণ হবে এখন কি C, তাহলে আসো ইকুয়াল টু প্রথমে AB টা লিখো -1 3 -1 4 0 2, সাথে এবার C টা লিখো, C হলো 2 3 4 2 3 4। একটু দেখো প্রথমে গুণ করা যায় কিনা, আবার বলছি আমি গুণ করার কন্ডিশন হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম হবে এখানে 1টা 2টা 3টা, আর এটা হবে রো 1 2 3, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রোর সমান, তাহলে অবশ্যই সেটা কি হবে গুণ করা যাবে। তাহলে গুণটা করে আমরা আসো ইকুয়াল, তোমরা নিচে লিখবে আমি একটু পাশে লিখছি, তাহলে একই রকম রো দিয়ে কলামকে গুণ করো, -1 গুণ হবে 2 সাথে, তাহলে লিখো -1 ইন্টু 2 প্লাস, আমি একটু গুণ দিয়ে দিয়ে লিখছি, পরবর্তীতে সরাসরি লিখবো, 3 সাথে গুণ হবে 3 ইন্টু 3 প্লাস এই -1 এর সাথে গুণ হবে 4 -1 ইন্টু 4। এবার আসো 2 নাম্বার রোতে, এখানে কিন্তু কলাম একটা 2 নাম্বার, আবার 4 এর সাথে গুণ হবে 2 4 ইন্টু 2 প্লাস 0 এর সাথে গুণ হবে 3 0 ইন্টু 3। দেখো অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তির গুণ, 3 নাম্বার ভুক্তির সাথে সারির 3 নাম্বার ভুক্তির সাথে কলামের 3 নাম্বার ভুক্তি 2 ইন্টু 4, আর আমার রো নাই কলামও নাই, গুণটা শেষ করো ইকুয়াল টু কত আসবে দেখো এখানে -2 প্লাস 9 -4, আর এখানে হবে 8 প্লাস 0 প্লাস 8। তোমরা কিন্তু পাশে ইকুয়াল দিবা না, নিচে ইকুয়াল দিবা, আমি পাশে ইকুয়াল দিচ্ছি। গুণ আমাদের এখানে যোগ করলে কত হবে দেখো, উপরে হবে 1 সরি উপরে হবে 3 নিচে হবে 16। একটু দেখো অনেক সময় ভুল হয়ে যায় ক্যালকুলেশনে, নিজেরা একটু ঠিক করে নাও। কত হলো আমার 3 আর 16, অর্থাৎ আমি যে বাম পক্ষ সেটা পেয়েছি আমার একটা কলাম আর 2টা রো। এবার আসো আমার রাইট হ্যান্ড সাইডে চলে আসো, A ইন্টু BC, রাইট হ্যান্ড সাইডে আসলে আমার কি হবে দেখো A ইন্টু
বিসিতে আসি আমরা। আমার এটা লাগবে, এই জন্য আমি দিচ্ছি এভাবে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ ইন্টু বিসি, এ ইন্টু বিসি, অর্থাৎ এর সাথে আমার বিসি এর গুণ হবে। তাহলে লিখো, তোমরা নিচে লিখবে, আমি পাশে লিখছি। এটা আগে লিখো, এ হবে 1 মাইনাস 1 0 2, সরি আমি নিচে লিখি এটা, ইকুয়াল টু 1 মাইনাস 1 0 2, এটা হলো আমার এ। আর পাশে বিসি হলো এইটাই 11 8। দেখো আমার গুণটা করা যায় কিনা প্রথমে, আশা করি গুণ করা যাচ্ছে, অর্থাৎ প্রথমটা রো আর এটার কলাম সমান হচ্ছে আমার। এবার দেখো তাহলে আমরা গুণটা করি, ইকুয়াল টু, এখানে আবার 1 দিয়ে গুণ হবে কাকে, অর্থাৎ রো দিয়ে আবার কলামকে, 1 ইন্টু 11 প্লাস মাইনাস 1 ইন্টু, খেয়াল করবা অনুরূপ ভুক্তি কিন্তু 2 নাম্বার ভুক্তির সাথে এখানে 2 নাম্বার ভুক্তি, ইন্টু 8। এবার 2 নাম্বারে আসো, 2 নাম্বার রোতে 0 ইন্টু 11 প্লাস 2 ইন্টু 8। আবার বলছি গুণটা একটু মনোযোগ দিয়ে দেখবা, ইকুয়াল টু, তোমরা নিচে লিখবে, আমি পাশে লিখছি, এটা হবে 11 মাইনাস 8 আর নিচে হবে 0 প্লাস 16 ইকুয়াল টু 11 থেকে 8 গেলে আমার কত আসবে 3 ইকুয়াল টু 3 16। দেখো আমরা কি পেলাম এখন, রাইট হ্যান্ড সাইড সমানো 3 16 আর লেফট হ্যান্ড সাইডও কি পেয়েছিলাম আমরা 3 আর 16। তাহলে সুতরাং বা পাশে লিখে দিতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই প্রমাণটা দিয়েছি আসলে তোমাদেরকে গুণটা ভালো করে বুঝতে পারার জন্য। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে জানাবা। গুণটা কিন্তু প্র্যাকটিস করতে হবে বারবার। তোমাদের বইয়ে অনেকগুলো অঙ্ক আছে, যদি প্র্যাকটিস করো ক্লিয়ার হয়ে যাবা, আর যদি না বুঝো আমাকে ইনবক্সে কমেন্ট বক্সে কমেন্ট করবা। আবার বলছি, আমার গুণটা হবে, দুটা ম্যাট্রিক্সের গুণ হবে, প্রথম শর্তটা আমাকে ফুলফিল হতে হবে। শর্ত ফুলফিল হওয়ার পরে রো বাই কলাম, অর্থাৎ সারির সাথে কলামের গুণ, কিন্তু সারির সাথে কলামের গুণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে। আগামীতে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের আলোচনা করব। ধন্যবাদ, ভালো থেকো সবাই।